السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: حُسِبَ رجل ممن كان قبلكم فلم يوجد له من الخير شيء إلا أنه كان يخالط الناس وكان موسرا وكان يأمر غلمانه أن يتجاوزوا عن المعسر. قال الله عز وجل، قال الله جل جلاله: نحن أحق بذلك منه تجاوزوا عنه. سبحان الله. সহিহ মুসলিমের 3973 নম্বর হাদিসটি পাঠ করেছি। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী এক ব্যক্তির হিসাব নেওয়া হলো। ফালাম ইউজাদ লাহু মিনাল খাইরি শাই, তো তার কোনো বাহ্যিক কোনো কল্যাণ পাওয়া গেল না, কোনো বিশেষ নেক আমল কোনো কিছু পাওয়া যায়নি। তবে সে মানুষের সাথে লেনদেন করত, চলাফেরা করত, লোকজনকে যেমন মুদায়ানা খরচ দিত, সাথে লেনদেন করত, আর সে সচ্ছল ছিল। ওয়াকানা মুসিরান। এবারে তার বিশেষ গুণ দেখেন, ওয়াকানা ইয়ামুরু গিলমানাহু আন ইয়াতাজাওয়াজু আনিল মু'সির। সে তার খাদিমদেরকে বলতো যে যদি কেউ অসচ্ছল ব্যক্তি আসে, ওকে তোমরা ক্ষমা করে দিবে। মানে যেমন আমি কোনো কিছু পেতাম, তার কাছে আমার হক, অথবা ঋণ নিয়ে আছে, দিতে পারেনি, ওকে তোমরা ক্ষমা করে দিবে, অসচ্ছলকে। এটা হলো তার একটা বিশেষ গুণ। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনি মালের হক আদায় করবেন, গরিবের হক আদায় করবেন, কারণ এই মালটা, এই সম্পদটা তো আপনার না, এটা কামাইয়ের তৌফিক আল্লাহই আপনাকে দিয়েছেন। তাই আল্লাহর বিধান মোতাবেক আপনি তার বান্দাদের, গরিব অসচ্ছল ব্যক্তিদের, অসচ্ছল বান্দাদের হক আপনি অবশ্যই আদায় করবেন। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, আল্লাহর যারা নেক বান্দা, মানে যারা জান্নাতে যাবে, মুত্তাকি পরহেজগার, তাদের বিশেষ গুণ যে তাদের মালে, তাদের সম্পদে ভিখারির হক রয়েছে। যে চায় তার হক, আর যে চায় না তার হক। তার মানে কেউ কেউ আছে আপনার কাছে হাত পাতাবে, আপনাকে বলবে, ভাই আমি অসচ্ছল, আমি গরিব, আমাকে সহযোগিতা করুন, আমার এই দরকার। আর কেউ কেউ আছে মানুষের কাছে চায় না, মাহরুম, মানুষকে চাইতে চায় না, সে তাআফুফ করে, নিজের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করে। এজন্যই দান খয়রাত করার আগে একটু দেখবেন আশপাশের লোকজন, প্রতিবেশী অথবা দূরবর্তী লোক যে যেখানেই আছে, একটু যাচাই করে দেবেন। অন্য রিওয়ায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মিসকিন আল্লাযী তারুদ্দুহু আল-লুকমা ওয়াল লুকমাতান ওয়াত তামরা ওয়াত তামরাতান ওয়ালাকিন্নাল মিসকিন আল্লাযী ইয়াতাআফফাফ। ওই ব্যক্তি প্রকৃত মিসকিন নয় যে এক লুকমা দুই লুকমা পায়, মানুষের ধারে ধারে যায়, এক লুকমা দুই লুকমা পায়, একটা খেজুর দুইটা খেজুর পায়। প্রকৃত মিসকিন হলো সে যে নিজের পবিত্রতা রক্ষা করে চলে।
সতীত্ব রক্ষা করা চলে। আরেকজনের কাছে হাত পাতায় না, কষ্ট মষ্ট করে জীবনযাপন করে। এরকম লোক আপনি পাবেন, বলবে না, শুধু আল্লাহর কাছেই চায় সুবহানাহু ওয়া তাআলা। তো এগুলো সব আপনি ভাব বুঝে, মুত্তাকি পরহেজগার যারা এরকমই হয়। কিন্তু কেউ কেউ হয়তো না পেরে কি করবে বলে নিলে সাধারণত যথাসাধ্য তারা চেষ্টা করেন মানুষকে যেন, মানুষের কাছে যেন হাত না পাতান, হাত একমাত্র রবের কাছে পাতান সুবহানাহু ওয়া তাআলা। তো এসব লোকজনকে দেখে দেখে আপনি সহযোগিতা করবেন। আচ্ছা, এই ব্যক্তি যার বেশ ভালো কোনো কাজ ছিল না বা নেকি ছিল না, কিন্তু একটা কাজ তার বিশেষ ছিল, সে সচ্ছল ছিল আর গরিবদেরকে সহযোগিতা করতো। কীরকম? একজন মানুষ যেমন করজ নিয়ে গেল বা তার কাছে তার পাওনা, খাদিমদেরকে বলতো যে ও এরকম লোক হলে তুমি তাকে ক্ষমা করে দেবে। এই হলো তার বিশেষ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তার এই আমল দেখলেন, আল্লাহ বললেন নাহনু আহাক্কু বিযালিকা মিনহু। সে এই যে গুণ দেখিয়েছে ক্ষমাশীলতা, এই জিনিসের মানে এই গুণের হকদার তো আমি বেশি। আল্লাহু আকবার। আমি আফু, আমি গফুর, আমি গফফার, আমি সিত্তির সুবহানাহু ওয়া তাআলা, আমি রহমান, আমি রহিম। তাই তোমরা কি করো? তাজাওয়াজু আনহু, ওকে ক্ষমা করে দাও, ওকে ক্ষমা করে দাও। বস এই হাদিসটা একটু অনুধাবন করি আমরা। দুনিয়ার কয়দিনের, হ্যাঁ, হঠাৎ চোখ বুঝবেন, চোখ বন্ধ, তখন শেষ। নির্দিষ্ট সময়ে মৃত্যু আসবে। তো মৃত্যুর আগে আগেই কিছু করার দরকার। যে যেভাবে পারেন আল্লাহর প্রতি দান করবেন, অসহায় ইতিম মিসকিনদেরকে দেখবেন, গরিবদের সহযোগিতা করবেন। যেভাবে বললাম হাদিসে যেভাবে এসছে, কিছু আলোচনা শুনেছেন, এমনিভাবে আল্লাহর হক আদায় করবেন। নিয়মিত সালাত আদায় করবেন 5 ওয়াক্ত, এতে ত্রুটি করবেন না। এটা আল্লাহর হক, আল্লাহ আপনার উপর ফরজ করেছেন। অন্যান্য বিধিবিধান যেগুলো আল্লাহ আপনাকে আপনার উপর ফরজ করেন, যথার্থ আদায় করবেন। মালের হক আদায় করবেন, শরীরের হক আদায় করবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, মুসলিমদের আমভাবে মুসলমানদের হক আদায় করবেন। আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।